আচ্ছা রাহুলদা বলতো, গান বাজনা তো করিস, বলিউড মিউজিক এবং সাউথ ইন্ডিয়ান মিউজিকের মধ্যে ডিফারেন্স কোথায় বা কোনটা ভালো লাগে তোর? ডিফারেন্স তুই যদি বলিস মানে শ্রোতা হিসাবে, তো আমার কিছু পয়েন্ট মনে হয় যে কিছু পয়েন্টের সাথে না বলিউডের মিউজিক আর সাউথের মিউজিক একটা ডিফারেন্ট থেকে যায়। যেমন তুই যদি সাউন্ড ইঞ্জিনিয়ারিং দিক থেকে বলিস, আমার একটু নলেজ আছে, আমার ভাই করে কাজগুলো, জানি নারুটোরও দেখতে পাচ্ছিস করে, তো কাজগুলো ওদের সাথে যারা কথা হয়েছে আমার, যে ওয়াইল্ডনেস, সাউন্ডের যে ওয়াইল্ডনেসটা না, ওদের দেখবি একটা খুব সুন্দর, এত সময় মানে ভার্চুয়াল হয় ব্যাপারটা, যে তোর কানে বাজেও লাগবে না শুনতে, খুব লাউডও থাকে সাউন্ডটা, মানে একটা যুগোপযোগী, যেটা আমাদের এই যে এখন যে জেনারেশন যে সাউন্ডটা পছন্দ করে, একটু লাউড হবে, ক্রাঞ্চি হবে, কিন্তু তোর অস্বস্তি ফিল হবে না, এই জিনিসটা ওদের মধ্যে দেখবি। যেমন তুই বলিউডে ওই সাউথের যে মিউজিকটা আছে তোর, ওই বাহুবলীর যে গানটা, যে পিওয়ারা যে গানটা দেখবি, ওখানে দিয়ে একটা কী সুন্দর একটা ওয়াইল্ডনেস, এটা এরকম তোকে একটা নমুনা দিচ্ছি। এর সেকেন্ড পয়েন্ট তুই যদি বলিস বলিউডের সাথে, যে সাউথ ইন্ডিয়ান ওরা দেখবি ইলেকট্রনিক ডিভাইস দারুণ ইউজ করে। এআর রহমান তো গুরুদেব ধরে নে, এআর রহমান তো বাইরে থেকে যত নতুন নতুন ইকুইপমেন্টস, ইভেন ওর স্টুডিওটাও, যেটা ভারতবর্ষের সব থেকে একটা এক্সপেন্সিভ স্টুডিও, যেগুলো নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস কোথাও যেন চেঞ্জেস নাই, মানে ওই সাউন্ডটা কোথাও যেন ভারতীয় সাউন্ডের সাথে মিশে যায়। ব্যাপারটা কী বলতে, কান্নাড়ি ক্লাসিক্যাল আর এই পপ মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট জাতীয় জিনিসটা, এটা ওরা খুব ভালো মিক্স করে। কিন্তু এটা বলিউডের ক্ষেত্রে তুই দেখতে হবে কী বলতো, মানে পুরোপুরি কপি হয়ে যায়, যে ট্রান্স মিউজিক ওরকমই ওদের মতো করে লিরিক্স করার চেষ্টা করা, এটা একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় বলিউডে। যেটা বলিউডের, এটা এখনকার নেগেটিভ পয়েন্ট। পুরোনো যুগে কিন্তু বলিউড এরকম ছিল না। পুরোনো যুগে বলিউডে দারুণ দারুণ লিরিক্স আছে, দারুণ দারুণ গান আছে, মানে এক্সেবারিয়ায়। এবার আরেকটা পয়েন্ট যেটা বলছি, লিরিক্সের দিক থেকে যদি, যেটা বললাম আমি, লিরিক্সের দিক থেকে যদি বলিস, যে ওরা এখনও ক্লাসিক্যাল একটা টাচ রাখার চেষ্টা করে, একটা বাঁধন রাখার চেষ্টা করে। বলিউডে ভালো ভালো গান হয়, হয়, কিন্তু আমার কোথাও যেন কপি মিউজিক মনে হয়, মনে হচ্ছে কোথাও যেন এক হয়ে যাচ্ছে, একটু সেমি ক্লাসিক্যাল টাচ দিয়ে ছেড়ে দেওয়া, মানে ক্লাসিক্যাল খুব কম হয়, এগুলো কমে যাচ্ছে বলিউড থেকে ধীরে ধীরে। তো আমার মনে হয় এগুলোর দিকে আর একটু দৃষ্টি দেওয়া উচিত বলিউড, যে ইন্ডিয়ান স্টাইলটাকে প্রেফার করা, এই জেনারেশনকে শোনানো, যেটা আমাদের এই তোর বিদুষী কৌশিকী চক্রবর্তী, পণ্ডিত চক্রবর্তী, এরা যে চেষ্টাটা করে, যে আধুনিক ছেলেপেলেকে, নিউ জেনারেশনকে আমাদের যে ওয়েস্টার্ন সাথে সাথে এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা দারুণ ফ্লেভার, আর এত সহজ সরলভাবে জিনিসটাকে তুলে ধরে না, এটা দরকার আমার মনে হয়। যেটা সাউথে তুই দেখতে হবে, অনবরত দেখতে হবে ওদের গানগুলো। আমার তো খুব ভালো লাগে, আমি সাউথ মিউজিক খুব বেশি দিন হলো শোনা শুরু করিনি, কিন্তু আমি যত শুনছি আমার ভালো লাগছে। আর কিছু সাউথের মিউজিক যেটা দেখবি বলিউডে কপি করা হয়েছে, কিছু কিছু গান দেখবি একদম ডিটো কপি আছে, যেমন ওই তু হিরে গানটা, ওটা যে ধাঁচ, ওটা তো পুরোপুরি সাউথ, শুধু এখানে কথা করা হয়েছে। ওগুলো কিন্তু এখন যুগ, মানে অমর গান ধরেন এখনকার সৃষ্টি হিসাবে। তো আমি এটাই বলবো, কিছু ডিফারেন্স আছে যেটা আমাদের বলিউডে নজর দেওয়া উচিত, তাহলে আরও একটু বলিউড মিউজিক ডেভেলপ করবে।